আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা এই কারণেই, আল্লাহ ভালো জানেন, তিনি বলেছেন এমন কিছু মানুষ জান্নাতে যাবে যাদের মনটা হবে পাখির মতো। সুবহানাল্লাহ। দেখেন পাখি কি করে, একদম সন্ধ্যা হলো ঘরে ঢুকে গেল, যেই ফজর হবে একদম ফজরের আগে আগে সে বের হয়ে গেল। চেষ্টা করতে 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 আপনি যদি ব্যর্থতার অতল তলে চলে যান নূহ আলাইহিস সালামের মতো, তখন বলতে হবে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত, আমাকে সাহায্য করো। তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক চাইলে সমস্ত গুনাহ মাফ করতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হচ্ছেন পরম করুণাময়, অসীম দয়ালু। আচ্ছা, অহংকার করার আমাদের আছে কি বলেন তো? আল্লাহ বলে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি। আমরা দুর্বল, শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল। আমার বাপ ছিল দুর্বল, আমার দাদা ছিল দুর্বল, আমরা 14 গোষ্ঠী কি। বিষ্ণু ইসলাম একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে। জিজ্ঞেস করলেন কে রেখেছে, বলা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রেখে, ছোট্ট আব্দুল্লাহ। বিষ্ণু ইসলাম খুশি হয়ে গেলেন, হায় রে সে কিভাবে খেয়াল করলো, আমি এখন ওয়াশরুম থেকে আসলে তো আমার অজুর পানি লাগবে। খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য। তিনি বললেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল, মানে হে আল্লাহ আপনি তাকে দ্বীনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তার শিক্ষা দেন। বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসসির পৃথিবীতে আসবে সকল মুফাসসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন। এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা, সংগ্রামের জায়গা। আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, করতেই হবে। আর পরিশ্রমে কোনো লজ্জা নেই। আমি বিভিন্ন আমার আলোচনায় বলি কাজে লজ্জা নেই। কিসে লজ্জা নেই? আওয়াজ করে বলুন সবাই। কাজে লজ্জা নেই। লজ্জা হচ্ছে অলসতায়, লজ্জা হচ্ছে হাত পাতায়, লজ্জা হচ্ছে অকর্মণ্যতায়। কাজে লজ্জা আছে? লজ্জা কিসে? তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যে মুচকি হাসো, এটা সাদাকা দেওয়ার সওয়াব কামিয়ে ফেলতো। এবং সাহাবারা বলতেন মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর চাইতে বেশি কাউকে আমরা কোনোদিন মুচকি হাসি দিতে দেখিনি। মুচকি হাসেন তো আপনারা? মুচকি হাসবেন, হাসলে যদি সাদাকার সওয়াব হয় তো আমরা মুখ গোমরা করে রাখবো কেন? বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম, আল্লাহর কসম। আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি ওয়াদা দিলাম বান্দা 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দিব। যে ব্যক্তি সুখের সময় বেশি বেশি দোয়া করে, আল্লাহ পাক দুঃখের সময় তার দোয়া বেশি কবুল করেন, এমনটা হাদিস এসেছে। যে ব্যক্তি সুখের সময় ভালো আছে, এখন আমার ফিজিক্যাল আমি ফিট, এখন আমি আল্লাহ পাকের অসীম নিয়ামতের মধ্যে আছি, বাড়ি গাড়ি টাকা করি, আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবই আছে, আমার কোনো কিছু অভাব নাই, এরকম সুখের সময় যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে, ইস্তেগফার করবে, ক্ষমা চাবে, আল্লাহ পাক দুঃখের সময় সেই বান্দার পাশে থাকবেন ইনশাআল্লাহ। মানুষ আসলে দুনিয়ার নেশে এত সহজে ছাড়তে পারে না। কি দাড়িওয়ালা কি দাড়ি ছাড়া, সবারই একটা বাড়ি, একটা গাড়ি, একটা জমি জমা, একটা চাকরি, একটা স্ট্যাটাস, আমি 3 বেলা কিভাবে খাবো, আমার পরিবার কিভাবে সিকিউর থাকবে, দ্যাটস অল। এটাই আমার লাইফের উদ্দেশ্য। হ্যাঁ, আমরা যারা ইসলামের রিপ্রেজেন্টেটিভ সেজে বসে আছি, এইসব চেয়ারে বসছি, এদের মধ্যে অনেক মানুষ আছে, এদের উদ্দেশ্য দুনিয়া।